ফ্রেন্ডস, আজকে আমরা করছি কোষে দেখি 14 2 নাম্বার অঙ্ক। 14 অঙ্ক না, এটা একটা সম্পাদ্য। আচ্ছা বলি অঙ্কেরই পার্ট। তাহলে এরপরে কোশ্চেন, আগের কোশ্চেন ছিল প্রীতমের একটা একই, এটা আর ওটা একই অঙ্ক, একই বলে ইসে সম্পাদ্য। এখানে যদি বলছে সাহানা একটা চতুর্ভুজ আঁকছে এবিসিডি, যার এবির মান 4, বিসির মান 5 আর সিডির মান 4.8 সেমি, আর ডি এর মান বলছে 4.2 সেমি, আর কর্ণ আছে এসি এর 6। এটা দরকার নাই এখানে, এটা না এমনি দিছে ভোলানোর জন্য, এটা লাগবেই না এখানে। আর চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে হবে। তা প্রথমে আমরা মাপগুলো আঁকে নিই। মাপগুলো কত কত? এবির মান 4 সেমি, এবির মান 4 সেমি, 4 সেমি, এই যে পার হয়ে গেছে। তাহলে এটা বিসি বানাই দিই, এটা বিসি বানাই দিই। এবির মান ছিল 4 সেমি, 4, এই যে 4 সেমি, পার হয়ে গেল এটুক 4। এবি 4, বিসি 5 আর সিডি 4.8 দশমিক দিতে হবে। এটা 5, 6, 7, 8, ওটা দেখতে হবে না, ওরা খুঁজে বার করবে। 4.8 আর ডি এর মান 4.2, এই যে 4.2। আরেকটা আছে এসি কর্ণ 6 সেমি, এটা লাগবেও না, এসি কর্ণটা লাগবে না এখানে, এসি 6। পরে মাইকা দেখতে পারিস, টেস্ট করে এটা 6 সেমি হবে। তাহলে এটা কত ছিল? এটা 4, এটা 5, এটা 4.8, এটা হলো 4.2 আর এটা হলো 6। এটার নাম এবি, এটার নাম এবি, আর এটার নাম বিসি, এটার নাম সিডি, এটার নাম ডি এ, আর এটা ছিল এসি কর্ণ। তাহলে প্রথমে আমি এগুলা ইশাটা আঁকি, চতুর্ভুজটাই আগে আঁকি নিই। চতুর্ভুজটা আঁকি নিই। চতুর্ভুজ আঁকতে গেলে প্রথমে যেটা, এই যে আঁকলাম, একটা দাগ দিলাম। কত সেমি কত সেমি? প্রথমে আঁকবো 4 সেমি, আর 4 সেমি তো চলো দিলাম। এই যে প্রথমে 4 সেমি কপি, এই হলো 4 সেমি, গেল 4, যেই নিয়ে যাক, পরে ক্লাস করবো। 4 সেমি। আর বিসির মান কত? বিসির মান হলো 5 সেমি। তাহলে এই যে এখান থেকে দিলাম বিসি, আর নামগুলো সুবিধার্থে লিখে নিলাম। এখানে হবে এ বিন্দু, এখানে হবে বি বিন্দু, এখানে হবে সি বিন্দু। হ্যাঁ, এসিটা লাগবে, এই দেখ, এসিটা দিয়ে আমি এ বিন্দু বার করবো। এই এসি, এটা তো আমি এই বিন্দু কিন্তু এখনো পাই নাই, এই যে এখন পাবো। দেখ, সি বিন্দু থেকে আমি যদি 6 সেমির একটা দাগ টেনে দেই, হ্যালো, তাহলে এ পাবো আরেকবার। এই দেখ, এবি যখন টানছিলাম, এটা এবি ছিল, এই যে এবি, এখান থেকে এবি, এবি, আর আমি পরে বিসি টানছি, আর বললাম এই যে এসিকে নেওয়ার পর তুই সি বিন্দুতে বসায় এখানে টাইনে দে, তাহলে কী হবে বলতে, এসি মাপ পাওয়া যাবে 6 সেমি, এসি 6 সেমি হয়ে যাবে। আর আরেকটা মাপ আছে, তাহলে একটু আগে আঁকে নিই। তাহলে কী আঁকলাম? এই যে এই বিন্দু, এ থেকে বি কয় সেমি? 4 সেমি, আর বি থেকে সি 5 সেমি, আর এ থেকে সি কর্ণটা হলো 6 সেমি, কর্ণের মান 6 সেমি। আরেকটা সিডি আঁকবো, সিডি হলো 4.8 সেমি, তাহলে 4.8, এই যে সিডি 4.8 সেমি, আর ডিএ লাস্ট মান, ডি এর মান হলো এখান থেকে এ বিন্দুতে বসায়, এই যে ডিএ। তাহলে পাইলাম এখান থেকে চতুর্ভুজটা, এই হলো চতুর্ভুজটা। কর্ণ ছাড়া এই বিন্দুটা খুঁজে পাওয়া যাবে না, এই জন্য কর্ণটা দেওয়া আছে এসি। তাহলে এই হলো আমাদের চতুর্ভুজটা। আর চতুর্ভুজের সমান ক্ষেত্রফল ত্রিভুজ আঁকতে গেলে তো কর্ণ তোকে এমনিও আঁকতে লাগবে, অমনিও আঁকতে লাগবে, কর্ণ তো লাগবেই। এবার তারপরে স্টেপ, কর্ণ তোলা আঁকা হয়ে গেছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, এই কর্ণের সমান্তরাল সরলরেখা আঁকতে হবে এই বিন্দু দিয়ে। কি বিন্দু? বিন্দুটার নাম হলো ডি, এই বিন্দু দিয়ে আঁকতে হবে। তাহলে এটা যদি আঁকতে যাই, তাহলে প্রথম স্টেপ, এই এ থেকে সি কপি কর, কর্ণটা
কর্ণটার মান কপি করলাম, ডি বিন্দুতে বসায়ে আগেরটার মতোই ডি বিন্দুতে বসায় এখানে একটা মাপ টান গেল। আর এখান থেকে এডি মাপ, এডি কত, এডি এতটুকু, এডি মানটা সি বিন্দুতে বসায়ে এখানে একটা টানতে হবে। তাহলে কি হবে, সমান্তরাল সরলরেখা হবে কার, এই এসির সমান্তরাল, এসি কর্ণের সমান্তরাল সরলরেখা, এই হলো এটা। আর এটা এসে এর বিসি এর বর্ধিত অংশকে একটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটার নাম দিবি হলো ই, আর লাস্টে এ থেকে ই কানেক্ট করে দিলে আমাদের ত্রিভুজ হয়ে গেল, এ থেকে ই কানেক্টেড ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজটা হলো এ বি ই। ল্যাঙ্গুয়েজ, আগের ল্যাঙ্গুয়েজ কি, এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করা হলো, একটি চতুর্ভুজ অঙ্কন করা হলো, কমা দিয়ে, যার এ বি সমান সমান 4 সেমি, বিসি সমান সমান 5 সেমি, সিডি সমান সমান 4.8 সেমি, এবং আরেকটা আছে ডিএ সমান সমান 4.2 সেমি, এবং আরে লাইন কপি উপরের কোশ্চেন, কর্ণ এসি সমান সমান 6 সেমি। এবার এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজটার নাম হলো এ বি ই, অঙ্কন করা হলো। এই হলো 2 নম্বর শেষ।